বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা ১৬, ১৭ এবং ১৮ পৃষ্ঠার সংখ্যার তুলনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে তোমাদের আগের পৃষ্ঠায় ১৫ পৃষ্ঠায় ৪টি কার্ড তৈরির কথা বলা হয়েছিল। ৪টি কার্ডের মধ্যে সংখ্যা লেখা থাকবে ৭, ৪, ৯, ১। এই ৪টা সংখ্যা দিয়ে বলা হয়েছে বৃহত্তম বা সবচেয়ে বড় সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলা হয়েছে। বন্ধুরা, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে, বৃহত্তম সংখ্যা যদি আমরা গঠন করি সবচেয়ে বড় সংখ্যা আগে আসবে, তাই না? বড় সংখ্যা কোনটি? ৯, তারপর বড় ৭, তারপরে ৪ এবং সব শেষে থাকবে ১। এটি হচ্ছে বৃহত্তম। এবং ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট সংখ্যাটি আমরা কিভাবে নির্ণয় করব? সবচেয়ে ছোট সংখ্যাটি আগে নিব ১, তারপরে ছোট হচ্ছে ৪, তারপর ছোট ৭, তারপর হচ্ছে ৯। বৃহত্তম সংখ্যা হচ্ছে ৯,৭৪১, ক্ষুদ্রতম সংখ্যা ১,৪৭৯। ঠিক আছে বন্ধুরা, এই প্রশ্নটাই এখানে করা হয়েছে। এই ৪টি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তুমি তৈরি করতে পারো? তাহলে আমরা বৃহত্তম সংখ্যা কি তৈরি করলাম? ৯,৭৪১। ক্ষুদ্রতম কোন সংখ্যাটি তুমি তৈরি করতে পারো? আমরা তৈরি করলাম ১,৪৭৯। দেখো এখানে লেখা রয়েছে দুটি সংখ্যা। ঠিক আছে বন্ধুরা, এখানে তুলি তোমাদেরকে একটি প্রশ্ন রেখেছে, বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরির কি কোনো নিয়ম আছে? অবশ্যই নিয়ম। আমরা বলেছিলাম বন্ধুরা, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় আমরা কি নিয়েছি? ছোট সংখ্যাগুলোকে আগে লিখেছি, তাই না? ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি। আর বৃহত্তম সংখ্যা তৈরি করতে বড় থেকে ছোট এইভাবে সাজিয়েছি। এখানে আরেকটি প্রশ্ন দেয়া রয়েছে, মনে করি তোমার কাছে নিচের ৫টি নম্বর কার্ড আছে এবং আমি কার্ডগুলো নিয়ে ৫টি অঙ্কের সংখ্যা তৈরি করি। ১. সবগুলো কার্ড ব্যবহার করে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো। যেহেতু এখানে ৫টা অঙ্ক রয়েছে, ১, ২, ৩, ৪, ৫টা বৃহত্তম সংখ্যা তৈরি করব। চলো, প্রথমে বড় সংখ্যা কোনটি? ৮, তারপর বড় হচ্ছে ৭, তারপর ৫, ২ এবং শেষে হচ্ছে ০। শিক্ষার্থী বন্ধুরা, বৃহত্তম সংখ্যা তৈরি করে ফেললাম। এবার সবগুলো কার্ড ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে আমাদেরকে ছোট সংখ্যা সবচেয়ে আগে লিখতে হবে। ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাব আমরা। সবচেয়ে ছোট কোনটি? ০, তাই না বন্ধুরা? কিন্তু ০ সবার আগে লেখা যাবে না। তারপরে ছোট কোনটি? এই যে ২। আমরা কি করব জানো? ২ আগে লিখব, তারপরে এই শূন্যটিকে বসাবো। ঠিক আছে বন্ধুরা? কারণ এই পাশে ০ দিলে শূন্যটির কোনো মান থাকবে না। ২ এর পরে ০ দিলাম। এবার এই ৫ হচ্ছে ছোট, এবার ৫ লিখি। তারপর ছোট কত? ৭ এবং সবশেষে লিখব ৮। ঠিক আছে বন্ধুরা? আমরা লিখে ফেললাম। তাহলে ০ কিন্তু আমরা সব জায়গায় বসাতে পারবো না। ক্ষুদ্রতম সংখ্যা তৈরির ক্ষেত্রে একদম প্রথম স্থানে বসানো যাবে না। ০ যদি থাকে সেক্ষেত্রে আমরা তারপরে যে ছোট অঙ্কটি সেটি বসানোর পরে ০ বসাতে হবে। ঠিক আছে? এখানে সেই কথাটি বলা হয়েছে, ০ সকল স্থানে বসতে পারবে না। এখানে ওরা তৈরি করেছে, আমরা তৈরি করেছি। আমরা যে বলেছিলাম অঙ্কগুলো বৃহত্তম সংখ্যা তৈরির ক্ষেত্রে বড় থেকে ছোট ক্রমে সাজিয়েছি, সেই কথাটি এখানে বলা রয়েছে। এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরির ক্ষেত্রে ছোট থেকে বড় ক্রমে আমরা সাজাবো।
তবে একটি কথা মনে রাখবো, যদি শূন্য থাকে একটি অঙ্ক দেওয়ার পরে তারপর শূন্য লিখব। শূন্য কখনোই প্রথমে আমরা বসাতে পারবো না। আমরা বলেছিলাম শূন্য যদি আমরা প্রথমেই দিই, শূন্যের কোনো মান আমরা পাবো না। এখানে বলা হয়েছে শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না, তাই শূন্য সংখ্যাটি বাঁ দিকে প্রথমে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হবে। আমরা সেটি বলেছিলাম। এখানে দেওয়া হয়েছে 0, 2, 5, 7, 8, কিন্তু এটি ভুল। সঠিক কোনটি? 2 এর পরে শূন্য বসানো, এটি হচ্ছে সঠিক। দ্বিতীয় স্থানে শূন্য বসবে, ঠিক আছে? এবার আমরা সংখ্যা গঠনের নিয়ম জেনে গেলাম। আমরা সংখ্যা তৈরি করব। নিচে 6টি কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 6টি অঙ্কের সংখ্যা তৈরি করো। 1, বৃহত্তম সংখ্যা তৈরি করো। তোমাদের নিশ্চয়ই মনে আছে, বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে তৈরি করব। 9 সবচেয়ে বড়, 7 তারপর বড় 7, এরপর বড় কত? 4, এরপর 3, এরপর 1 এবং 0 সবচেয়ে ছোট। বৃহত্তম সংখ্যা তৈরি করা হয়ে গেল আমাদের। এবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে 0 সবার আগে দেয়া যাবে না, আমরা দ্বিতীয় স্থানে বসাবো। এরপরে ছোট কোনটি? 1 লিখলাম। এবার আমরা 0 দিলাম। তারপর ছোট সংখ্যা হচ্ছে 3, তারপর 4, তারপর 7 এবং সব শেষে হচ্ছে 9। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এখানে 2টা। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রথমে মনে করতে হবে বিজোড় সংখ্যাগুলি। তোমাদের মনে আছে বন্ধুরা? নিশ্চয়ই মনে আছে। বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9, তাই না বন্ধুরা? বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হলে সংখ্যার এককের অঙ্কে এই সংখ্যাগুলি থাকতে হবে। আমরা বৃহত্তম থেকে সাজাই। বৃহত্তম হচ্ছে 9, তারপর বড় 7, তারপর 4, তারপর 3 লিখলাম। এরপরে আছে 1 আর 0, তাই না বন্ধুরা? যেহেতু আমাদের ডান পাশের এককের অঙ্কে 1 থাকা লাগবে বিজোড় তৈরির জন্য, সুতরাং আমরা এই 0কে আগে লিখব। 0 তারপরে 1 এককের অঙ্কে দিয়ে দিব, ঠিক আছে? সব ঠিক থাকবে, শুধু এখানে এসে আমরা কি করেছি? বিজোড় সংখ্যাকে এককের অঙ্কে দিয়ে দিয়েছি। এবার বলা হয়েছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। জোড় সংখ্যাগুলি কোনগুলি মনে আছে তোমাদের বন্ধুরা? 0, 2, 4, 6, 8। এগুলো যদি কোনো সংখ্যার এককের অঙ্কে থাকে, সেই ক্ষেত্রে সেই সংখ্যাটি হয় জোড় সংখ্যা। এবার আমরা ক্ষুদ্রতম সাজাতে গেলে তাহলে প্রথমে লিখব 1, 0, 3। বন্ধুরা, এবার একটু আমরা থেমে যাই। আমাদের এই অঙ্ক হচ্ছে 4, এটি 7, এটি 9, এই দুইটাই বিজোড়। যেহেতু আমাদের এককের অঙ্কে থাকতে হবে জোড় সংখ্যা, সুতরাং 4 এই সংখ্যাটিকে আমরা এককের অঙ্কে বসাবো। এবার এই দুটি অঙ্কের মধ্যে 7 ছোট, 7 আমরা লিখে ফেলি। এরপর 9, এরপর হচ্ছে 4। এককের অঙ্কে কত দিলাম? 4 দিলাম। যেহেতু আমাদেরকে জোড় সংখ্যা তৈরি করতে হবে, তাই আমরা 4কে এককের অঙ্কে নিয়ে এসেছি। তো আমাদের চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি। এখানে একটা বক্সে গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই যে কার্ডগুলো থেকে দেওয়া হয়েছে 1। 0 আমরা লিখতে পারবো না, কারণ 0কে এক অঙ্কের সংখ্যা হিসেবে বিবেচনা করব না। কারণ কি? গাণিতিকভাবে 0 একটি বিশেষ সংখ্যা। 0 একটি বিশেষ সংখ্যা। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখান থেকে
9 7। আমরা একটু কার্ডের সংখ্যাগুলো আবার দেখে নিই 0 1 3 4 7 9। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে তাহলে 10। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 7 4। ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব আমরা 1 0 এরপর 3। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 7 4 3 1 0 3 এরপরে 4। এরপর কত লিখব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 7 4 3 1, কারণ এখানে এই যে 1 রয়েছে। ক্ষুদ্রতম সংখ্যা 1 0 3 4 7। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কত হবে 9 7 4 3 1 0। এবং 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখা শেষ। এবার আমরা লিখব 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 0 3 4 7 9। শিক্ষার্থী বন্ধুরা, দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে। 999 এর পরবর্তী সংখ্যাটি কত? 999 এর পরবর্তী সংখ্যাটি বের করতে হলে আমাদেরকে 999 এর সাথে 1 যোগ করলেই পেয়ে যাব সংখ্যা। 999 এর সাথে 1 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি পাবো। সুতরাং সংখ্যাটি কত যোগ করে আমরা বের করি। 9 এর সাথে 1 যোগ করলে 10। 10 এর 0 আর আমার থাকলো আরো 1। এই 9 এর সাথে 1 যোগ করলে 10 এর 0 আবারও 1 রয়েছে হাতে এবং সেই 1 এই 9 এর সাথে যোগ হয়ে হবে কত 10। আমরা 10 এর 10 লিখে দিলাম। সংখ্যাটি হচ্ছে 1000। এবার বলা হয়েছে 10,000 এর পূর্বের সংখ্যাটি কত? পূর্বের সংখ্যাটি বের করতে হলে আমাদেরকে 1 বিয়োগ করতে হবে। সংখ্যাটি থেকে আমরা 1 বিয়োগ করে দিলেই পেয়ে যাব পূর্বের সংখ্যাটি। ঠিক আছে? 1 লিখে 4টি শূন্য রয়েছে, বিয়োগ 10,000 বিয়োগ 1 সমান আমরা পূর্বের সংখ্যাটি পাবো। 10,000 থেকে 1 বিয়োগ করলে এসো 1 বিয়োগ করি। এখানে রয়েছে 0, 0 থেকে আমরা 1 বিয়োগ করতে পারি না। তাই কি করব? এই যে দশক থেকে 1 10 ধার নিলে আমরা পাবো 10। 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 9। যেহেতু এখানে 0 ছিল সেহেতু আমরা এখান থেকে 1 ধার নিতে পারি না। এখান থেকে আমরা কি নিলাম 100 ধার নিয়েছি, আমাদের 10 10 হয়েছে। এই 10টি 10 থেকে আমরা একটি 10 নিয়ে গিয়েছিলাম ধার। সুতরাং এখানে আছে 9টি 10। যেহেতু এখানে দশকের কিছু নেই তাহলে আমি এই 9 এর 9 লিখে নিলাম। এবার এখানে ছিল 0 কিন্তু আমি এখান থেকে এখানে 100 ধার নিয়েছিলাম। যেহেতু আমার এখানে 0 সেহেতু আমাকে এই 1000 থেকে 1000 নিয়ে যাব শতকের অঙ্কে। এই 1000 নিলে আমি পাবো 10 শত। 10 থেকে 100 আমি দিয়ে দিয়েছিলাম দশককে। সুতরাং এখানে আছে 900। ঠিক আছে? যেহেতু এখানে শতকের অঙ্ক নেই তাহলে আমি এই 9 এর 9 লিখে দিলাম। এবার এখানে ছিল 0, 0 থেকে আমি 1 দিতে পারি না। তাই আমি এখানে এই 1 থেকে 1 অজুত থেকে ধার নিয়েছি। নেয়াতে কত হলো 10,000 হলো। 10,000 থেকে আমি 1,000 ধার দিয়েছিলাম। তাই আমার এখানে আছে 9,000। সুতরাং আমি লিখলাম 9। সংখ্যাটি কত? পূর্বের সংখ্যাটি 9,999। বন্ধুরা, এবার আমরা 1.6
অনুশীলনী 2 এ চলে এসেছি। নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট, বড় অথবা সমান চিহ্ন বসাও। আমরা দেখতে পাচ্ছি 2টি সংখ্যাতেই 4টি করে অঙ্ক। এটির বাম পাশে আছে 8, এটির বাম পাশেও 8, এখানে আছে 4। যেহেতু 4 ছোট, সেহেতু আমরা ছোট চিহ্ন ব্যবহার করব। এবার দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5 অঙ্কের সংখ্যা, এখানেও 5 অঙ্কের সংখ্যা। এই সংখ্যাটিতে বাম পাশে আছে 1, এখানেও 1। এরপরে দেখি তুলনা করে, এখানেও 1, এখানেও 1। এবার এখানে আছে 1, এখানে আছে 0। সুতরাং এই সংখ্যাটি বড়, আমরা বড় চিহ্ন বসাই। এবার এখানে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখতে পাচ্ছ তোমরা? 6 অঙ্ক। এই সংখ্যাটিও 6 অঙ্ক বিশিষ্ট। বাম পাশে রয়েছে 2, এই সংখ্যার বাম পাশেও 2, এখানে আছে 8, এখানে আছে 9। সুতরাং এই সংখ্যাটি কি বন্ধুরা? ছোট। তাই আমরা ছোট চিহ্ন ব্যবহার করব। আমাদের এই চিহ্নর চিকন দিক ছোট সংখ্যার দিকে রয়েছে। এটি কত অঙ্কের সংখ্যা? চলো গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7। এটি 1, 2, 3, 4, 5, 6, 7। দুইটিতেই 7টি অঙ্ক। তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই এখানে 2, 2, 2, 4, 5, 6টি অঙ্কই 2। দেখো এখানেও 6টি অঙ্ক 2 সমান। এই 6টা অঙ্কই এখানেও 2, এখানেও 2, দুইটাতেই সমান। এরপরে 7 নম্বর অঙ্কে এখানে আছে 3, এখানে আছে 1। যেহেতু 1 ছোট, সুতরাং এই সংখ্যাটি ছোট, আমরা ছোট চিহ্ন ব্যবহার করব। এই সংখ্যাটি হচ্ছে 7 অঙ্কের সংখ্যা, এটিও 7 অঙ্কের সংখ্যা। এবার বাম দিক থেকে যদি আমরা তুলনা করি, দেখো 101, এখানেও 101, 3টা সংখ্যায়। তারপরে 1001, 1001, দুইটি সংখ্যায় আমি সমান দেখতে পাচ্ছি, সুতরাং আমরা সমান চিহ্ন দিলাম। এখানে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7। এটি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এটি 6 অঙ্কের সংখ্যা। যেহেতু এটি 7 অঙ্কের সংখ্যা, সেহেতু এটি বড়, তাই আমরা বড় চিহ্ন ব্যবহার করব। নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে আমাদেরকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। বড় হচ্ছে 9, তারপরে 8, 6, 4, 2, 0। ক্ষুদ্রতম সংখ্যা লিখি আমরা। সবচেয়ে ছোট হচ্ছে 0, কিন্তু 0 প্রথমে লেখা যাবে না, দ্বিতীয় স্থানে আমরা লিখব। তারপর ছোট হচ্ছে 2, আমরা 2 লিখলাম। এবার লিখব 0, তারপর লিখব 4, 6, 8, 9। বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করতে হবে। বিজোড় সংখ্যা তৈরি করতে হলে সংখ্যাটির ডান পাশে বিজোড় সংখ্যা থাকতে হবে। বিজোড় সংখ্যা হচ্ছে এখানে একমাত্র সংখ্যা হচ্ছে, দেখতে পাচ্ছি 9, তাহলে 9 ডান পাশে থাকা লাগবে। যেহেতু আমরা 9 ডান দিকে নিয়ে আসব, তারপর থেকে আমরা বৃহত্তম সাজাই। 8, 6, 4, 2, 0, 9। 9কে আমরা ডান দিকে নিয়ে এসেছি বন্ধুরা। যেহেতু আমাদের 9 কি একমাত্র বিজোড় সংখ্যা, এখানে দেখো 0, 2, 4, 6, 8 সব জোড়। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করো। আমরা বৃহত্তম বিজোড় তৈরি করেছি, এবার ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম সংখ্যাগুলোকে আগে লিখি। 2, 0, 4, 6, 8, 9। কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও।
কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। শহরের নাম ক শহর, খ শহর এভাবে দেয়া রয়েছে। আমরা একটু দেখে নেই। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। এই সংখ্যাটিতে রয়েছে 6 অঙ্ক, এখানে রয়েছে 7 অঙ্ক, এই সংখ্যাটিও 7 অঙ্কের সংখ্যা, এটিও 7 অঙ্কের সংখ্যা, এটি হচ্ছে 6 অঙ্কের সংখ্যা। আমাদেরকে বলা হয়েছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে। আমরা সবচেয়ে ছোট কোনটি আগে নির্ণয় করি। 6 অঙ্কের সংখ্যা পেয়েছি আমরা 2টি, এই একটি, এই একটি। এবার এই সংখ্যার বামে রয়েছে 8, এই সংখ্যার বামে রয়েছে 3। সুতরাং সংখ্যাটি আগে লিখব 3,71,993। 3,71,993। এরপরে আমরা এই 6 অঙ্কের এই সংখ্যাটি লিখে ফেলি 8,86,397। এবার 7 অঙ্কের সংখ্যার মধ্যে বামে রয়েছে 2, 3, 4। যেহেতু 2 সবচেয়ে ছোট সেহেতু আমরা এটি আগে লিখব 24,56,891। এবার রয়েছে 3 ছোট, আমরা এটি লিখব 37,04,231। 37,04,231 এবং সব শেষে হবে 45,89,476। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3,71,993 এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে 45,89,476। অতএব আমরা বলতে পারি ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন। সর্বনিম্ন কোন শহরের? ক শহরের। ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন ক শহর। সর্বনিম্ন কোথায় আছে? ক শহর। এবং সর্বোচ্চ ঘ শহর। এটি কি? সর্বোচ্চ। সর্বোচ্চ কোন শহরে আছে? ঘ শহরে। সর্বনিম্ন ক শহরে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।